ফাইনালি গাইজ রুয়া থেকে মুক্তি পাবো। তোর দ্বারাই কিচ্ছু হবে না বলে জোটবদ্ধভাবে কাজ। জমিতে এসে কি দেখছি দেখো। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে হবে আমাদের ধান রোয়া, কিন্তু ধান রোয়ার আগে দুটো কাজ থাকে, একটা হলো বীজ ভাঙা আর একটা হলো সার ছড়ানো। তো সার ছড়ানোর কাজটা আমি করব, বীজ ভাঙার কাজটা অন্যরা করছে। তো চলো তোমাদেরকে সেটা দেখাচ্ছি। আমাদের সার ছড়ানোর জায়গাটা পাইনি, তাই কাকিমাদেরটা নিয়ে নিয়েছি। এই যে সার নিয়ে চলো। উফ, ভারী আছে। তার বাবুলেরও শরীর খারাপ, দেখো ওরও পক্স হয়ে গেছে। বেচারিটা কত ছুটতো, একদম মন মারা হয়ে পড়ে আছে। এই পক্সটা এতটাই খতরনাক জিনিস, মানুষকে ভীষণ দুর্বল করে দেয়। এখানেও বুটকি এসে গেছে। বুটকি এই যে এটা ছোট বীজ ভাঙা হচ্ছে আমাদের। ওইগুলো কাকাদের হচ্ছে। চলো আমি গিয়ে আগে সারটা ছড়িয়ে দিই, তারপরে খাবো কিছু। বুটকি কিছু বলবে তুমি? হাই কিছু বলবে নি, হাসছে। বুটকি এটা বুটকি 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 ঢেলে নিই। আমি গামছা পরে রেডি হয়ে গেছি, তারপর সারটা ছড়িয়ে দিচ্ছি। সার ছড়ানো কমপ্লিট হয়ে গেছে, চলো এবার ঘরে গিয়ে কিছু খাই, তারপরে এসে তোমাদেরকে দেখাবো আমাদের যে রোয়ার কাজটা হচ্ছে কিভাবে হচ্ছে। চলো। কালকে রাত্রে পরোটা করেছিল, সেটারই 3টে আছে। তো চলো 3টে খেয়ে নিই, চিনি দিয়ে জলে গুলে, আর হালকা একটু, বুঝতেই তো পারছো কি এইটা। তো চলো বেশি দেরি না করে খেয়ে নিই। ভাঙা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি, আর একটু বাকি আছে। তো বললো যে বস্তা দরকার, তো বস্তা আনতে এসেছি আমার ভোলু ভাইয়ের সাথে। ভোলু সাইকেল, ওনাদের বীজ ভাঙাও হয়ে গেছে, দাঁড়িয়ে আছে আমার জন্য। বীজ কম পড়ে যাবে, আবার অন্য কারোর দেখতে হবে বীজ আছে নাকি। গাইস রুয়া দড়িটা আনতে ভুলে গেছিলাম, আবার রুয়া দড়িটা আনতে এলাম। কত খাটতে হচ্ছে আমাকে আজকে, দেখো শুধুই হেঁটে হেঁটে যাচ্ছি আর আসছি, যাচ্ছি আর আসছি। খেতে বসে গেছে, আমাকেও খিদে পেয়ে গেছে, আবার মুড়ি, না মুড়ি চপ শসা পেঁয়াজ। কমপ্লিট হয়ে গেছে, কাজ শুরু করে দিয়েছে। তলা জমিতে যেই সব মানে ঘাসপালাগুলো আছে সেগুলো পরিষ্কার করতে হবে, কারণ ওইটা পিসিদের জমি। তো পিসিদের জমি পরিষ্কার করতে হবে, ওইটাতে পিসিরাও রুইবে। চলো আমি গিয়ে ওইটা পরিষ্কার করি, এখানে ওনারা কাজ করুক। বলে জোটবদ্ধভাবে কাজ, একা করছিলাম, দেরি হচ্ছিল, কষ্ট হচ্ছিল। যেমনি চলে এলো আরো দুজন, দেখো পুরো জমি ফিনিশ, পরিষ্কার। আর একটু বাকি আছে গাইজ, তারপরেই মুক্তি রুয়া থেকে। বাচ্চা পাটিরা মাঠে স্নান করতে গেছিল, দেখো বাচ্চা পাটিরা, আমাদের এখানে ডন এক একটা। ওইদিকে আরো আসছে সব। আমার আর একটু কাজ বাকি আছে, এই জমিটায় আঁজি দিতে হবে। মোটামুটি কাজ আমার শেষ হচ্ছে না, এইটা আঁজিটা দিয়ে দিই। ভাত এসে গেছে, পাতাখালি।
গাইজ আমি স্নান করে চলে এসেছি, যেমনটা বলেছিলাম। আর একটুই বাকি থাকবে আমি আসার পরেও, দেখো আর একটুই বাকি, এই রোটা বাকি রয়ে যাচ্ছে। এটার জন্যই বীজ কম পড়েছে। যতটা পাচ্ছে টেনে করার চেষ্টা করছে, দেখা যাক। হলো তো হলো, না হলে ফাঁকা রয়ে যাবে। না হলে যদি পাই কারোর, আবার কালকে আসবে বলছে, তখন করে দেবো। বললাম না আমাদের একটু কম পড়ে যাবে। দেখো এখান থেকে এতটা কম পড়ে গেছে। বীজ পাওয়া গেছে অনেক লেটেতে, তো আজকে হবে না, কালকে যেতে বলছে। কালকে গিয়ে একজন গিয়ে বীজ ভেঙে নিয়ে এসে এখানটা পুরোটা রোয়া হবে। ভেবেছিলাম আজকেই পুরো এই মাথার যন্ত্রণাটা ক্লিয়ার হবে, কিন্তু না, মাথার যন্ত্রণা রয়েই গেল। কালকে হলে তবে ক্লিয়ার হবে। ফাইনালি আজকের মতো কমপ্লিট। আবার কালকে সকালে আসতে হবে, আর জলও দিতে হবে জমিতে। তো ব্লগটা কন্টিনিউ রয়ে গেল, কালকে এন্ড হবে। চলো, হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তো আমি এসে গেছিলাম জমিতে, কিন্তু জমিতে এসে কি দেখছি দেখো, যাদের কাজে লাগার কথা ছিল তারা কাজেই লাগেনি। কি করব এবার? অবশ্য ওনারা কেউ, যারা কাজে লেগেছিল তারা কেউ টাকা নিয়ে যায়নি, তো আসতে তো হবেই অবশ্যই। তো তারা আসলে তখন জমিটা রুইবে, বীজটা ভেঙে আনবো, তারপরে রোয়া হবে। সেই মোটামুটি আমার মাথার যন্ত্রণাটা রয়েই গেল। যাই হোক, মুনিশদেরকে পাওয়া গেছে মোটামুটি। তারা বাড়িতে এসেছিলো, বলছে একজনের কাজ করছিলাম সেখান থেকে এসছি, তোমাদেরটা একটু পরে এসে করে দিচ্ছি। তো আমরা মেশিন নিয়ে চলে এসেছি। জলটা দিতে হবে জমিতে, কারণ তোমরা দেখেছো জমিতে জল নেই। দেখো জমিতে জলটা দিয়ে এই কাজটা সেরে দিই। আর ওদিকে বিয়ে বাড়ির ঝামেলা হচ্ছে, সেখানেতে আমরা যেতে পারছি না দুজনেই, তাই তারাও রাগারাগি করছে। চলো তাড়াতাড়ি জলটা দিয়ে দিই, এই কাজ না কমপ্লিট হলে যাওয়া যায় বলো। এখানেও বুটকি, বুটকি হ্যালো করে দাও। এইদিকে 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 হ্যালো হ্যালো কর, হ্যালো হ্যালো কর। লজ্জা করছে, হ্যালো কর, হ্যালো হাই। এরকম হাত নেড়ে এরকম করে হ্যালো আমার দিকে, আমার দিকে, এই যে ক্যামেরায় ক্যামেরায় হ্যালো কর। তোর দ্বারাই কিচ্ছু হবে না। আমি পুরো পাইপ বিছিয়ে মোটামুটি এই সেট আপটা করে দিয়েছি। চলো মেশিনটা এবার স্টার্ট দেবার পালা। চলো, আমার দাদা সেজো কাকা মিলে স্টার্ট করছে এবারে। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড চান্স ফেল, তৃতীয় চান্সও ফেল। দেখা যাক কখন স্টার্ট হয়। 2000 years later. ফাইনালি স্টার্ট হয়ে গেছে মেশিন। ঠান্ডা তো ওই জন্য মেশিনটা বসে যায়। মেশিন কেন, গাড়ির মোটামুটি সব ইঞ্জিনই বসে যায়, মানুষের ইঞ্জিন বসে যায়। বাবা তেল নিয়ে চলে এসছে। চলো আমি তোমাদেরকে দেখাই কিভাবে জল যাচ্ছে। দেখো পুরো এটা ভর্তি করতে হবে জলেতে। হাতটা ধুয়ে নি, জল দিয়ে দিচ্ছি। এবারে ওরা যখন পারবে আসবে, এসে বীজ ভেঙে রুইবে। চলো, বিয়ে বাড়ির অনুষ্ঠান সব কিছু শুরু হয়ে গেছে, আর আমাকে যেতে হচ্ছে মাঠ। কাজ না শেষ হলে কিছুই করতে পারবো না। তো আমি স্নান টান করে এসেছিলাম, মেশিনটা বন্ধ হয়ে গেছে নাকি দেখতে। তো মেশিন কাকা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমাদেরও যাই হোক বীজ ভেঙে নিয়ে এসে রুয়া শুরু করে দিয়েছে। ফাইনালি গাইজ রুয়া থেকে মুক্তি পাবো। তবু এখানটা একটু রয়ে গেছে, দেখো সেইটা আমাকে করতে হবে। পিসিদের হোক যার হোক একটুখানি বীজ এনে করে দেবো। খাওয়া হয়নি, আগে খাই,
তারপর যা হবে দেখা যাবে। গাইজ তো ফাইনালি ধান রোয়ার কাজ কমপ্লিট, আর সাথে সাথে মেশিনটা যে চলছিল সেটাও বন্ধ করে দিয়েছি, সেটাও একদম নিয়ে চলে এসেছি বাড়িতে। মাথা থেকে একটা বোঝা গেল। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। আই হোপ ব্লগটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক করবে, এবং যারা যারা নতুন তারা আমার চ্যানেলটিকে ফলো করবে, সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সেটার জন্য তৈরি থেকেও, খুব ইন্টারেস্টিং অ্যামেজিং ব্লগ হবে। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, লাভ ইউ অল, বাই বাই। তো আজকে রান্না হয়েছে ভাত, বেগুন ভাজা, সিম ভাজা,